জয়গুরু। শ্রী শ্রী ঠাকুরের বেশ কয়েকটি কথা থেকে এটা বোঝা যায় তিনি নিজের স্তুতি তাঁর সম্মুখে করা হোক এটা পছন্দ করতেন না, তার প্রশংসা তাঁর সম্মুখে করা হোক এটা তিনি পছন্দ করতেন না বা চাইতেন না। তিনি এটা বলতেন যে তোমরা প্রশংসনীয় এমন কিছু কাজ করবে তাতে তোমরা প্রশংসিত হলে আমিও আত্মপ্রসাদ লাভ করি, তোমাদের প্রশংসনীয় কাজ থেকে আমি আত্মপ্রসাদ লাভ করি। তিনি আরও বলেছিলেন তাঁর সামনে যেন তাঁর মৌখিক স্তুতি না করে আমাদের নিজেদের জীবন ও চরিত্র দিয়ে কায়মনো বাক্যে যদি আমরা পরমপিতার স্তুতি করতে পারি তাতেই শ্রী শ্রী ঠাকুর শান্তি পেতেন। শ্রী শ্রী ঠাকুরের প্রার্থনার সময় তাঁর সম্মুখে বাণী পাঠ করায় তার বিশেষ দোষ ছিল বা আপত্তি ছিল। আজকের আলোচনার বিষয় শ্রী শ্রী ঠাকুরের সামনে প্রার্থনার সময় বাণী পাঠ করায় দোষ ছিল কেন। আসুন আমরা সবিস্তারে শ্রী শ্রী ঠাকুর এ বিষয়ে কী ভাবনা রাখতেন বা কী বলেছিলেন তা সম্পূর্ণরূপে জেনে নিই। আশা রাখি আপনারা সমগ্র আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন। প্রফুল্লদা নামক এক গুরুভাই শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন রেখেছিলেন যে তিনি ঠিক বুঝতে পারেন না প্রার্থনার সময় তাঁর সামনে তাঁর বাণী পাঠ করায় দোষ কিসের। তখন শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন প্রসঙ্গক্রমে আলোচনার ছলে হয় সে একরকম, আমি যাদের ভক্তি করি আমার সামনে তাদের কথা হয় তাই আমার ভালো লাগে। বিশেষ করে আগ্রার ভাইটি আজ উপস্থিত ছিলেন, তার সামনে হুজুর মহারাজের বাণী ভালো করে পাঠ ও আলোচনা হলে আমাদের কাছেই আরও উপভোগ্য হতো। তার কোনো কথা ব্যাখ্যা করতে গিয়ে আমার নাম উল্লেখ না করে আমার যা বলা আছে তার সাহায্য গ্রহণ করলে দোষ হতো না। তোমার সামনে তোমার গুণগান করতে লাগলে তোমার কেমন লাগে তা আমি একদিন দেখিয়ে দেব। ও এক রকমের শাস্তি বিশেষ। এই প্রসঙ্গকে কেন্দ্র করি প্রফুল্লদা তখন শ্রী শ্রী ঠাকুরকে বলেছিলেন কতবার তো ঋত্বিক অধিবেশনের সময় আপনার সামনে পুরুষোত্তম বন্দনা ইত্যাদি করা হয়েছে, তাতে ওটা করায় যে দোষ হবে তা আমরা বুঝতে পারিনি। তখন শ্রী শ্রী ঠাকুর তাকে বলেছিলেন সেটা আমার পছন্দ নয়, কেষ্টদার খুব ইচ্ছা তাই হয়েছে। সৎসঙ্গ আমার সামনে না করাই ভালো, একটু দূরে করতে হয় এবং এমনভাবে করতে হয় যাতে প্রত্যেকেই এমনকি বাইরের লোক পর্যন্ত রস পেয়ে যায়। একটু থেমে এ বিষয় নিয়ে শ্রী শ্রী ঠাকুর আবার বলেছিলেন আমাকে যদি প্রশংসা করতে হয় সেটা করা উচিত তোমাদের কাজের ভিতর দিয়ে, তোমাদের চরিত্রের ভিতর দিয়ে, তোমাদের সৌজন্যের ভিতর দিয়ে। আমি চাই তোমাদের প্রত্যেকের চলনা যেন লোককে মুগ্ধ, তৃপ্ত ও উদ্বুদ্ধ করে তোলে এবং প্রত্যেকেই যেন শত মুখে তোমাদের প্রশংসা আমার কাছে এসে করে। তোমরা প্রশংসনীয় কাজ করলে, তোমরা প্রশংসিত হলে আমি যে কতখানি আত্মপ্রসাদ লাভ করি তা বলে বোঝাতে পারি না। তখন আমি বুঝি যে তোমাদের দিয়ে পরোক্ষে আমি প্রশংসার ভাগী হলাম, আর সেইটাই আমার খুব ভালো লাগে। আমার সামনে আমার মৌখিক স্তুতি না করে তোমরা সতত তোমাদের জীবন ও চরিত্র দিয়ে কায়মনোবাক্যে যদি পরমপিতার স্তুতি করো তাতেই আমি খুব সুখ পাই। আমার যা বলা আছে তোমরা যদি সেই পথে চলো তাতে আমি স্বস্তি পাই, কারণ সেই পথে ঠিকভাবে চললে অমঙ্গল বা বিধ্বস্তি তোমাদের কেশাগ্রও স্পর্শ করতে পারবে না। বেশ আগ্রহজনক ও তথ্য সমৃদ্ধ এক আলোচনা আপনারা আজ শুনলেন। আলোচনাটি আজ এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে একাদশ খণ্ড পৃষ্ঠা 30। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে জয়গুরু।